নমস্কার বন্ধুরা, উত্তরাকার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর সময় এখন সকাল 6:45, আর 6টার সময়তেই উঠে পড়েছিলাম। তো সকাল সকাল অনুষ্কাকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি রান্নার কাজ করতে, আর তোমাদের সঙ্গে বাইরের প্রকৃতিটা একটু শেয়ার করে নিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে, তো তার জন্যই কিন্তু লাইট জ্বেলে রান্না করছি। তো প্রচণ্ড বৃষ্টি এই শ্রাবণ মাসটা করে সুরাতে কিন্তু হয়েই থাকে, পুরো মাস ধরেই কিন্তু বৃষ্টি চলতে থাকে। আর তার সাথে সাথে কিন্তু আমাদের কাজেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো তার জন্যই দেখো বন্ধুরা, আমি সকাল করে উঠে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টাটা করতে থাকি। আর এদিকে দেখো ভাত এবং ডাল দুটোই বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিয়েছি। আর এখন সবজিটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু সবজিটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। বিমস আর এদিকে ফুলকপি ছিল, তো ওগুলো দুটোকেই কেটে নিয়েছি। আর জানো তো, আমাদের এখানে বৃষ্টির কারণে প্রচণ্ড পরিমাণে সবজির দাম বেড়ে গিয়েছে। একটা সবজি কিন্তু 80-90 টাকা করে কিলো হয়ে গিয়েছে। তো যেমন মানে সময় সেরকমই চলতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে দেখো আমি ভেজে নিয়েছি, কপিটা তুলে নিলাম এবং তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আলুটা দিয়ে টমেটো দিয়েও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু কষা কষা করব, যাতে খেতেও তরকারিটা সুন্দর লাগে। তো এখানে দেখো বন্ধুরা, কষানো হয়ে গিয়েছিল সবজিটা, তো দিয়ে দিলাম কপিগুলো আর ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটাকে নামিয়ে নেব। যেহেতু প্রথমে সকাল সকাল চাপিয়ে দিয়েছিলাম, তো অনুষ্কা স্কুলে যাওয়ার পরেই কিন্তু আমি সাথে সাথে ভাতটা চাপিয়ে দিই। তো মর্নিংয়ে উঠে যখন অনুষ্কা রেডি হয়ে যায়, তারপরে ওর টিফিন করার পরে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়ে থাকি। তো আগে আগে চাপিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়েও যায়। তো তার জন্যেই কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায়। তো এখানে দেখো হয়ে গিয়েছে, আর এটাকে নামিয়ে নিলাম। আর জানো তো, আমাদের এখানে তো প্রচণ্ড নোনা জল, যে কোনো কাজ করতে হলেই একটু সাবধানে করতেই হয়। আর বাইরেটা দেখো প্রচণ্ড বৃষ্টি একদমই ভরে রয়েছে। আর আগের দিন যে শাকগুলো দেখেছিলে তোমরা, ওইটাই কিন্তু আজকে রান্না করছি। আর যেহেতু এই শাকটা একটু খড়খড়ে হয়, তো তার জন্য আগে একটু ভালো করে ভাপিয়ে নিলাম, যাতে একটু গলো গলো হয়ে যায়। তো এখানে শুকনো লঙ্কা এবং তেল দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর অনেক দিন পরে বন্ধুরা এই শাকটা পেয়েছি, তো পেয়ে কিন্তু মনে আনন্দে ভরে যাচ্ছে যে আমি গ্রামে না থেকেও এই শাকটা খেতে পেলাম। তো চলো বন্ধুরা, এখানে হয়ে গিয়েছে, ভালোভাবে ভাজা করে নিলাম। আর অল্প তেল দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজেছি, বেশি কিছু দিলাম না। তো সাধারণভাবে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, দেশে থাকতে থাকতে না আমরা কিন্তু এই শাকগুলো প্রচণ্ড পরিমাণে খেয়ে থাকি। আর এখানে যেহেতু সুরাতে একদমই পাওয়া যায় না, তো কোনো মানুষ যদি দেয় তাহলে কিন্তু পাওয়া যায়। তো একজন দিয়ে গিয়েছিল, তার থেকেই আমি কিন্তু রান্না করলাম। তো দেখো বন্ধুরা, এখানে ডালটাও হয়ে গিয়েছে, ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। এদিকে সমস্ত রান্না বান্না প্রায় হয়েই গিয়েছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা মুছে নেব, যেহেতু আমার সকালে কিন্তু চাটাও করতে হয়, তো সাথে সাথে আমি গ্যাসটা মুছে নেব। তো সকালে উঠে প্রতিটা কাজই কিন্তু একটু সময় নিয়ে করলে অনেকটাই সুন্দরভাবে করা যায়। তো তার জন্যই দেখো, একটু সকাল করে রান্নাটা বসিয়ে দিলে গ্যাসটা আমার মোছা হয়ে গেল এবং চাটাও সঙ্গে সঙ্গে করে নিলাম। আর এদিকে ওর বাবাকে টিফিনটাও করে দিয়ে দিয়েছি। আর দেখো, ওর বাবা কিন্তু চলে গিয়েছে, আর বাবু উঠে গিয়েছে, ওর জন্য দুধ গরম করে নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল উঠেও 8:30 এরকম বাজে, তো কিন্তু এই সময় একটু দুধ বিস্কুটই খায়। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখন দেখা হচ্ছে দেখো দুপুরবেলা ভাত খাওয়ার সময়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।